হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ কোর্স। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, তাদের জন্য আজকের এই লেসনটি অত্যন্ত জরুরি। তাই আজকের লেসনটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দ ও বাক্য ভালো করে শুনবে এবং প্র্যাকটিস করবে। দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। আজকের এই অধ্যায়ে আমি আরও স্পোকেন ইংলিশের জন্য 30টি গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে দিয়েছি তোমাদের জন্য। শুধু তাই নয়, সাথে থাকছে প্রথমত ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, দ্বিতীয়ত মিনিং অর্থাৎ অর্থ বা মানে, এবং তৃতীয়ত প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটি করে বাক্য তৈরি করে এক্সাম্পল স্বরূপ দিয়েছি যাতে তোমাদের শিখতে ও বুঝতে সুবিধা হয়। তো আর কোনো কথা নয়, চলো 50টি গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখে নিই। প্রবলেম। প্রবলেম মানে হচ্ছে সমস্যা। সমস্যা মানে হচ্ছে প্রবলেম। এক্সাম্পল, অ্যানি প্রবলেম, কোনো সমস্যা, অ্যানি প্রবলেম। টেস্ট। টেস্ট মানে হচ্ছে স্বাদ। স্বাদ মানে হচ্ছে টেস্ট। হাউ ডাজ ইট টেস্ট? এটা স্বাদ কেমন? হাউ ডাজ ইট টেস্ট? লেটার। লেটার মানে হচ্ছে পরে। পরে মানে হচ্ছে লেটার, LATER, লেটার। এক্সাম্পল, এ লিটল লেটার, একটু পরে। একটু পরে এর ইংরেজি হচ্ছে এ লিটল লেটার। টক। টক মানে হচ্ছে কথা বা আলাপ। কথা বা আলাপ মানে হচ্ছে টক, TALK, টক। টক টু ইউ লেটার, পরে কথা হবে। টক টু ইউ লেটার। নাও। নাও মানে হচ্ছে এখন। এখন মানে হচ্ছে নাও। গেট আউট রাইট নাও, এক্ষুনি বেরিয়ে যাও। এক্ষুনি বেরিয়ে যাও মানে হচ্ছে গেট আউট রাইট নাও। স্পিক। স্পিক মানে হচ্ছে কথা বলা। কথা বলা মানে হচ্ছে স্পিক। এক্সাম্পল, প্লিজ স্পিক আপ, দয়া করে কথা বলো। দয়া করে কথা বলো এর মানে হচ্ছে প্লিজ স্পিক আপ। হেল্প। হেল্প মানে হচ্ছে সাহায্য। সাহায্য মানে হচ্ছে হেল্প। এক্সাম্পল, উই নিড হিজ হেল্প, আমরা তার সাহায্য চাই। উই নিড হিজ হেল্প। হোম। হোম মানে হচ্ছে বাড়ি। বাড়ি মানে হচ্ছে হোম। এক্সাম্পল, হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম। ইউজেবল। ইউজেবল মানে হচ্ছে ব্যবহারযোগ্য। ব্যবহারযোগ্য মানে হচ্ছে ইউজেবল। ইট ইজ ইউজেবল থিং, এটা ব্যবহারযোগ্য জিনিস। ইট ইজ ইউজেবল থিং মানে হচ্ছে এটা ব্যবহারযোগ্য জিনিস। বুক। বুক মানে হচ্ছে বই। বই মানে হচ্ছে বুক। এক্সাম্পল, আই অ্যাম রিডিং বুকস, আমি বই পড়ছি। আই অ্যাম রিডিং বুকস। অপোজিট। অপোজিট মানে হচ্ছে বিপরীত। বিপরীত মানে হচ্ছে অপোজিট। এক্সাম্পল, অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। বিপরীত দিকে মানে হচ্ছে অন দ্য অপোজিট সাইড। ফার। ফার মানে হচ্ছে দূরে। দূরে মানে হচ্ছে ফার। ইজ ইট ফার আওয়ে, এটা কি অনেক দূরে? এটা কি অনেক দূরে মানে হচ্ছে ইজ ইট ফার আওয়ে। হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা মানে হচ্ছে হেডেক। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। ম্যারিড। ম্যারিড মানে হচ্ছে বিবাহিত। বিবাহিত মানে হচ্ছে ম্যারিড। আই অ্যাম ম্যারিড, আমি বিবাহিত। আই অ্যাম ম্যারিড। ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে বন্ধু। বন্ধু মানে হচ্ছে
ক্লোজ। ইজ ইট ক্লোজ? এটা কি বন্ধ? ইজ ইট ক্লোজ? কমপ্লিটলি। কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে মানে হচ্ছে কমপ্লিটলি। কমপ্লিটলি চেঞ্জড, সম্পূর্ণভাবেও পরিবর্তিত। কমপ্লিটলি চেঞ্জড। প্লিজ। প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ মানে হচ্ছে প্লিজ। প্লিজ রাইট ইট ডাউন। অনুগ্রহ করে লিখে নিন। অনুগ্রহ করে লিখে নিন মানে হচ্ছে প্লিজ রাইট ইট ডাউন। সাফারিং। সাফারিং মানে হচ্ছে ভোগানি বা কষ্ট। ভোগানি বা কষ্ট মানে হচ্ছে সাফারিং। হি ইজ সাফারিং ফ্রম মেন্টাল ইলনেস। তিনি মনের রোগে ভুগছেন। হি ইজ সাফারিং ফ্রম মেন্টাল ইলনেস। ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে পানি বা জল। পানি বা জল মানে হচ্ছে ওয়াটার। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আমাকে এক গ্লাস জল দেবেন। আমাকে এক গ্লাস পানি দেবেন বা এক গ্লাস জল দেবেন মানে হচ্ছে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কমফর্টেবল। কমফর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। আরামদায়ক মানে হচ্ছে কমফর্টেবল। আর ইউ কমফর্টেবল? তুমি কি আরামবোধ করছো? আর ইউ কমফর্টেবল? টিচার। টিচার মানে হচ্ছে শিক্ষক। শিক্ষক মানে হচ্ছে টিচার। হি ইজ এ রিটায়ার্ড টিচার। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি ইজ এ রিটায়ার্ড টিচার। ফাদার। ফাদার মানে হচ্ছে বাবা। বাবা মানে হচ্ছে ফাদার। এক্সাম্পল, আই মিস মাই ফাদার ভেরি মাচ। বাবার জন্য মন কেমন করে? আই মিস মাই ফাদার ভেরি মাচ। আইডল। আইডল মানে হচ্ছে অলস। অলস মানে হচ্ছে আইডল। আই ডিসলাইক সিটিং আইডল। আমি অলসভাবে বসে থাকা পছন্দ করি না। আই ডিসলাইক সিটিং আইডল। পিপল। পিপল মানে হচ্ছে মানুষ। মানুষ মানে হচ্ছে পিপল। দে আর ম্যানি পিপল হিয়ার। এখানে অনেক মানুষ আছে। এখানে অনেক মানুষ আছে মানে হচ্ছে দেয়ার আর ম্যানি পিপল হেয়ার। নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে নলেজ। রিডিং ইনক্রিজ নলেজ মানে হচ্ছে পড়া জ্ঞানের বিকাশ ঘটায়। পড়া জ্ঞানের বিকাশ ঘটায় মানে হচ্ছে রিডিং ইনক্রিজ নলেজ। নিউজ। নিউজ মানে হচ্ছে খবর। খবর মানে হচ্ছে নিউজ। দিস ইজ ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং নিউজ। এটা গরমাগরম খবর। এটা গরমাগরম খবর মানে হচ্ছে দিস ইজ ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং নিউজ। অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট। এক্সাম্পল, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর ওয়ার্ক। আমি তোমার কাজের প্রশংসা করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর ওয়ার্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।